সো হ্যালো এভরিওয়ান, আমাদের পার্সেন্টেজের 10টা কোশ্চেন এইচডব্লিউ ছিল, যেগুলো আমাদের প্রত্যেকটা কোশ্চেন এক্সামে আসা কোশ্চেন। পার্সেন্টেজ চ্যাপ্টার আমাদের পেইড ব্যাচে কমপ্লিট হয়ে গেছে, তো ইউটিউবে আমরা প্র্যাকটিস করছি। তো আজকের ক্লাসে আমরা 11 নম্বর থেকে 20 পর্যন্ত 10টা কোশ্চেন আমরা করব। ওকে, প্রত্যেকটা কোশ্চেন এক্সামে আসা কোশ্চেন, এক্সাম ডেট এখানে দেওয়া আছে। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা আমাদের বলছে বিমল পরীক্ষায় 46% নম্বর পেয়েছে এবং 10 নম্বরের জন্য অকৃতকার্য মানে ফেল করেছে। তাহলে আমরা জানি এই টাইপের কোশ্চেন আমরা করেছি, 46% এখানে লিখবো। যত নম্বরের জন্য ফেল করবে সেটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে পাস মার্কস। এরপর বলছে সে 52% নম্বর পেয়েছে, তারপরে সে 52% নম্বর পাচ্ছে, পার্সেন্টেজে কত পাচ্ছে 52%। তাহলে সে 5 নম্বর থেকে 8 নম্বর বেশি পেত, মানে 52% পেলে 5 নম্বর থেকে 8 নম্বর বেশি পেত। তো বেশি পেলে আমরা কি করব, মাইনাস করে দেবো। সেম প্যাটার্নের কোশ্চেন করানো আছে। তাহলে আমাদের এখানে বলছে তাহলে পাস করার জন্য সর্বনিম্ন কত নম্বর প্রয়োজন। ঠিক আছে, তাহলে এটাও এখন 5 নম্বর, এটাও 5 নম্বর, দুটো যেহেতু 5 নম্বর তো এর জন্য ইকুয়াল হয়ে যায়। তো এবার যদি আমরা ইজিলি সলভ করি, আমরা এখানে সংখ্যাগুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে 10 এদিকে আছে, আর এদিকে -8 এদিকে আসলে +8 হবে, তাহলে 10 + 8 মানে এদিকে হবে 18। 52% এদিকে আছে, 52%। 46% এপাশ থেকে ওপাশে গেলে -46% হবে, তাহলে এটা মাইনাস করলে হবে 6। তাহলে 46, 52 থেকে 46 মাইনাস করলে হবে 6%। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে পাস করার জন্য সর্বনিম্ন কত মার্কস তার পেতে হবে। দেখো 5 নম্বর যদি আমি বলি, এটাও 5 নম্বর আর এইটাও 5 নম্বর, তাহলে যে কোনো একটা দিয়ে আমি বার করতে পারবো। আমি এটা দিয়ে বার করছি, তাহলে 5 মার্ক হচ্ছে আমাদের কত, 5 মার্ক হচ্ছে আমাদের 46%। তার সাথে আরও যদি 10 নম্বর যোগ করি তাহলে সেটা 5 মার্ক হবে। এবার ব্যাপার হচ্ছে আমাদের এখানে পুরোটাই আমাদের নাম্বারে বলতে হবে, পার্সেন্টেজটা বাদ দিতে হবে, তাই না? তাহলে সিম্পল আমরা জানি 18 যে নম্বর সেটা হচ্ছে আমাদের 6%-এর ভ্যালু, এটা আমরা বের করেছি। তাহলে আমরা বলবো 18 নম্বরটা হচ্ছে কত পার্সেন্টের ভ্যালু, 6%-এর ভ্যালু, তাহলে 6% দিয়ে ভাগ। আমাদের এখানে 46%-এর নাম্বারে ভ্যালু লাগবে, তাহলে 46%-এর ভ্যালু বার করার জন্য 46% দিয়ে গুণ করে দেবো। পার্সেন্ট এখানে ক্যান্সেল হয়ে যাবে, 6 দিয়ে কাটলে 3 6 18 3, তাহলে এটা যদি আমরা গুণ করি 3 6 18 8, হাতে আমার 1, 3 4 12 রেখে 13, 138। তাহলে 46% মানে এখানে নাম্বারে কত 138 নম্বর, প্লাস এদিকে আরও 10 নম্বর, তার মানে 148 নম্বর, 148। এটা হচ্ছে আমাদের পাস মার্ক। বোঝা গেল? অঙ্ক ইজি, বাট তোমার একটুখানি জানা থাকতে হবে যে কীভাবে করতে হবে, ব্রেন ইউজ করতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 12 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন, 2022-এর কোশ্চেন। একটি পরীক্ষায় সুনিতা অনিতার প্রাপ্ত নম্বরের 90% পায়, অনিতা বিনিতার প্রাপ্ত নম্বরের 110% পায়। যদি সুনিতা পরীক্ষায় এত নম্বর পেয়ে থাকে তাহলে বিনিতা কত নম্বর পেয়েছিল। দেখো এই কোশ্চেন অনেক রকমভাবে করা যায়। এখানে দুজন ব্যক্তি আছে, প্রথমে বলছে সুনিতা অনিতার প্রাপ্ত নম্বরের 90% পাচ্ছে, তাহলে প্রথম লাইনটাই আমি ধরে নিচ্ছি যে সুনিতা ইকুয়াল টু, সুনিতা কত পাচ্ছে অনিতার, তাহলে অনিতা এখানে লিখব, অনিতার কত পাচ্ছে 90%, তাহলে অনিতার মানে এর মানে গুণ, তাহলে 90% মানে 90/100। তাহলে লাইনটা আরেকবার বোঝো, মানেটা আমাদের এখানে হচ্ছে সুনিতা পাচ্ছে মানে ইকুয়াল দেবো অনিতার 90%, মানে 90/100, 0 0 এখানে ক্যান্সেল হবে। তাহলে এই পাশে সুনিতা আছে, অনিতা এই পাশে আসলে তলায় গিয়ে বসবে সুনিতা বাই অনিতা, ইকুয়াল টু কত আসবে 9/10। ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এতদূর আমাদের ক্লিয়ার। এরপর বলছে এবং অনিতা, এরপরে আরেকটা রিলেশন আমাদের এখানে দেওয়া আছে যে অনিতা বিনিতার, তাহলে এখানে অনিতা ইকুয়াল টু দিয়ে বিনিতার কত পাচ্ছে, বিনিতার প্রাপ্ত নম্বরের 110%, 110% মানে হচ্ছে ইন্টু 110/100, পার্সেন্ট উঠালে নিচে একটা 100 আসবে, 0 0 ক্যান্সেল। তাহলে আমরা বলতে পারি অনিতা বাই বিনিতা, বিনিতা এ পাশে এসে তলায় গিয়ে বসলো 11/10। এবার বলছে যদি সুনিতার পরীক্ষায় 198 নম্বর পেয়ে থাকে, মানে সুনিতা যদি 198 নম্বর এক্স্যাক্টলি পায় তাহলে বিনিতার নম্বর কত। সবার আগে আমার দেখতে হবে, এখানে একটুখানি আমার ফলো করতে হবে যেটা রেশিওতে আমরা করেছিলাম, যে এই দুটোর মধ্যে কমন কে আছে। দেখো কমন যদি আমি দেখি, অনিতা এখানে আছে, অনিতা এখানে আছে, তাহলে অনিতার ভ্যালু আমাদের সেম হতে হবে। অনিতার ভ্যালু এখানে আছে কত 10, অনিতার ভ্যালু এখানে আছে কত 11, তাহলে এই ভ্যালুটা আমাদের ইকুয়াল করতে হবে। তাহলে ইকুয়াল আমরা কীভাবে করবো, অনেকভাবে ইকুয়াল করা যায়। তাহলে সিম্পল প্রসেস যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমি এখানে করব, এখানে যে অনিতার ভ্যালু আছে 10, সেইটাই আমরা এই পাশে গুণ করব ওপর নিচে, সিম্পল জিনিস, একদম সিম্পল হিসাব। আর এখানে যে অনিতার ভ্যালু আছে 11, সেইটাই আমরা এখানে ওপর নিচে গুণ করব, তাহলে অনিতা দুই জায়গাতে আমাদের ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে এখানে আমরা পাবো, এখানে যদি করি 9 11 এটা আসবে 99 99 বাই কত আসবে 110। এখানেও যদি আমরা দেখি এখানে 110 আসবে উপরে, আর নিচে আসবে কত 100, 10 10 100। তাহলে দেখো অনিতার ভ্যালু এখানে যদি আমরা দেখি 110 হয়ে গেল, ক্লিয়ার। আর এইখানেও যদি আমরা অনিতার ভ্যালু দেখি, এইখানেও তুমি অনিতার ভ্যালু দেখবে 110 আসলো, সেম হয়ে যাবে, ঠিক আছে 110 আসলো, ক্লিয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে সুনিতা যে ব্যক্তি আছে,
সুনিতার পরীক্ষায় সে নম্বর পেয়েছে কত 198, তাহলে 198 পেয়েছে সুনিতা। সুনিতা কত পেয়েছে 198, তাহলে সুনিতাকে সুনিতার ভ্যালু দিয়ে ভাগ করব। সুনিতার ভ্যালু এখানে কত, সুনিতার ভ্যালু এখানে পাচ্ছি আমরা 99, তাহলে সুনিতার ভ্যালু যেহেতু 99 এক্স্যাক্টলি আমাদের এখানে রেশিওতে, তো 99 দিয়ে ভাগ করো। যার ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ, বিনিতার ভ্যালু বার করতে হবে, তাহলে বিনিতাই যে বিনিতার ভ্যালু কত 100, তাহলে 100 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে এটা দিয়ে যদি আমরা কাটি, এটা দুইবারে কাটবে, 2 × 100 তার মানে 200, তাহলে 200 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এই আমাদের কারেক্ট। ক্লিয়ার, ইজি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। কোশ্চেন একবার তোমার জানা থাকতে হবে, আর এখানে আমি লজিক্যালিও প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। নেক্সট আমাদের পরেরটায় আসো, 13 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি কোশ্চেন। একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত কত, এত। তাহলে ছাত্র আর ছাত্রী আছে, ছাত্র আর ছাত্রী, ছাত্র আর ছাত্রীর অনুপাত বলছে 5:6, 5:6। এবার বলছে ছাত্রদের মধ্যে 20% ছাত্র এবং ছাত্রীদের মধ্যে 25% হলো স্কলারশিপ প্রাপ্ত, মানে স্কলারশিপ পেয়েছে। তাহলে এখানে আমি কোশ্চেনটাকে লিখেই বোঝাচ্ছি। তাহলে ছাত্রদের মধ্যে 20%, এই 5 জন রেশিওতে আছে, তার মধ্যে 20% হচ্ছে স্কলারশিপ পাচ্ছে, আর ছাত্রীদের মধ্যে 25% স্কলারশিপ পাচ্ছে। ঠিক আছে, এরা স্কলারশিপ পাচ্ছে। এবার বলছে কত শতাংশ স্কলারশিপ পায়নি, আর সবসময় এরকমই দেবে যে পায়নিটা বার করতে হবে। তাহলে এখানে তোমার একটু ব্রেন ইউজ করো। তাহলে এটা হচ্ছে স্কলারশিপ পায়, তাহলে পায় না কত, আমাদের বার করতে হবে পায় না কত। তাহলে আমরা যদি এখানে একটু ভালোভাবে দেখি কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। ওকে, তাহলে 20% টোটাল হয় 100%, 100%-এর মধ্যে 20% যদি পায়, তাহলে আমি বলতে পারি ছেলেদের মধ্যে 80% পায়নি, আর মেয়েদের মধ্যে টোটাল যদি 25% পায় 100%-এর মধ্যে, তাহলে আমি বলতে পারি 75% স্কলারশিপ পায়নি। এখন আমাদের এই ভ্যালুটাই লাগবে, আর এই ভ্যালুটা আমাদের যেহেতু লাগবে, তাহলে এই ভ্যালুটা দেওয়া ছিল এই ভ্যালুটা বার করার জন্য, এই ভ্যালুটার আর কোনো কাজ নেই। এবার অঙ্কটাকে ইজি করতে হবে আমাদের। অঙ্কটা ইজি করার জন্য আমরা কি করব, যখন এরকম পার্সেন্টেজের হিসাব আসবে, এই 5টাকে তুমি দুটো জিরো বাড়িয়ে রেশিও উঠিয়ে দিয়ে 500 ধরে নেবে, এটাকে তুমি 600 ধরে নেবে, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে এবার 500-র যদি আমি 80% বার করি, আমরা কি করব 500-র 80% বার করব। তাহলে 500-র 80% মানে হচ্ছে, দেখো 500-র 80% বার করব, যে কতজন পাচ্ছে না। তাহলে 500-র 80% মানে 500 × 80/100%, মানে 0 0 0 0 ক্যান্সেল, 5 8 40। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 500, এখানে 500 হবে, 500-র 80%। তাহলে আমাদের এখানে কত হবে 5 8 40 আর একটা 0, মানে 400 জন। 400 জন তাহলে ছেলেরা হচ্ছে স্কলারশিপ পাচ্ছে না। আর মেয়েরা যদি আমি দেখি, মেয়েদের টোটাল কত ছিল, মেয়েদের ছিল 600 জন, মেয়ে ছিল 600 জন। 600 জনের মধ্যে 75% হচ্ছে পাচ্ছে না, তাহলে 75% যদি আমি বার করি, এটার 75% মানে নিচে 100, এই ডবল জিরোর সাথে এই ডবল জিরো আমাদের ক্যান্সেল হবে। তো এটা 5 6 30-এর 0, হাতে আমার 3, 6 7 42 45, 450। তাহলে আমরা এখানে পাচ্ছি 450 জন হচ্ছে ছাত্রীরা হচ্ছে স্কলারশিপ পাচ্ছে না। এবার আমাদের বলছে টোটালে তাহলে কতজন স্কলারশিপ পাচ্ছে না সেটা বলো। তাহলে টোটাল স্টুডেন্ট এখন আমরা কত দেখতে পাচ্ছি, এদিকে 500 এদিকে 600, টোটাল স্টুডেন্ট পাচ্ছি 5 আর 6 1100 স্টুডেন্ট টোটাল পাচ্ছি, সেটা নিচে লিখবো। তার মধ্যে স্কলারশিপ পাচ্ছে না কতজন, এদিকে 400 জন আর এদিকে 450 জন, টোটাল হচ্ছে 850 জন। উপরে লিখবো 850 জন। এটাই আমাদের পার্সেন্টেজে বার করার জন্য, এখানে সব জায়গাতে একটা করে পার্সেন্টেজ হবে। পার্সেন্টেজে অ্যান্সার বার করার জন্য আমাদের 100% দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি ডবল জিরোর সাথে, এই ডবল জিরো আমাদের ক্যান্সেল, তাহলে আমাদের কত থাকবে 850 উপরে থাকবে আর নিচে থাকবে 11, 850/11%। কোন অপশানে আছে 850/11%, 850/11 অপশান বিতে আছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ভালো কোশ্চেন। নেক্সট আমরা পরেরটাই আসবো। নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেন। তো এটা আমাদের আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন। এখানে বলছে টনিকে পাস করতে মোট 40% নম্বর পেতে হয়, সে 120 নম্বর পেয়েছে এবং 30 নম্বরের জন্য ফেল করেছে। একদম লজিক একদম ক্লিয়ার। তার 5 নম্বর কত, 5 নম্বর পার্সেন্টেজে হচ্ছে, পাস করার জন্য আমাদের দরকার হচ্ছে 40% নম্বর। ঠিক আছে, এবার সে কত নম্বর পেয়েছে, সে পেয়েছে 120, কিন্তু ফেল করেছে 30 নম্বরের জন্য। তাহলে 30 নম্বর যদি আরও একে দিয়ে দিতাম, তাহলে সে পাস করে যেত। তাহলে 5 নম্বর অ্যাকচুয়ালি কত নম্বরে হচ্ছে 150 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। পার্সেন্টেজে 40%, এক্স্যাক্টলি 150 নম্বর। এবার আমাদের এখানে বলছে মোট নম্বর কত। তাহলে দেখো এখানে যেটা 5 নম্বর সেটা আমাদের এক্স্যাক্টলি কত আছে 150, সেটাই আমাদের পার্সেন্টেজের ভ্যালু কত, পার্সেন্টেজের 40% 5 নম্বর, তাহলে 40% দিয়ে ভাগ করব। আর যে কোনো পরীক্ষায় টোটাল মার্কস কত হয় 100%, তাহলে 100% দিয়ে গুণ করলে আমাদের টোটাল মার্কস বেরিয়ে যাবে। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল হয়ে যাবে, 4 দিয়ে যদি 100-কে কাটি তাহলে এটা হবে 25। ওকে, তাহলে 25 × 15 যদি আমরা করি, তাহলে আমাদের কত আসবে, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 5 15 75, 75 7, এদিকে তো আমাদের
325 আসার কথা। 120 নম্বর পেয়েছে, 30 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 120 আর 30 তাহলে 150 হয়ে গেল, 150 বাই এদিকে 40%। আর আমাদের বলছে যে তাহলে মোট নম্বর কত, 25। 25 ইন্টু 15, 5 15 75, 75, হাতে আমার 7। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 37, 15 দুগুণে 30, 37। তাহলে আমাদের অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো, 15 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2021 আসা কোশ্চেন। এখানে বলছে একটি পরীক্ষায় 45% ছাত্র এবং 45% ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং এতজন উত্তীর্ণ হয়নি। তাহলে দেখো টোটাল যখনই পার্সেন্টেজের কথা বলবে, টোটাল আমরা জানি যে কোনো জিনিস হয় 100%। 100%-এর মধ্যে যদি আমাদের এখানে বলে দেয় যে উত্তীর্ণ হয়েছে কত, 45%, তাহলে পাস করেছে কত, 45% পাস করেছে। তাহলে 100 থেকে 45 বাদ দিলে কত থাকবে, 55। তাহলে আমরা বলতে পারি 55% কী করেছে, ফেল করেছে। এবার বলছে উত্তীর্ণ হয়েছে কত, এতজন। আচ্ছা, এতজন উত্তীর্ণ হয়নি, পার্সেন্টেজে উত্তীর্ণ হয়েছে এতজন, আর এখানে দেওয়া আছে ভ্যালু দেওয়া আছে উত্তীর্ণ হয়নি এতজন। তাহলে উত্তীর্ণ হয়নি মানে ফেল করেছে কত, 79750, এটা ফেল করেছে। তাহলে ফেলের ভ্যালু কত এখানে, 55%, তাহলে 55% দিয়ে ভাগ করে দিতে হবে। আর আমাদের এখানে বলছে কতজন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল, পরীক্ষায় টোটাল হয় কত, 100%, তাহলে 100% দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল হয়ে যাবে। এবার যদি আমরা ডিএস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, নিচে আমাদের 5 5 যোগ করলে কত, 10, মানে 1 ডিএস আসবে। আর উপরে যদি আমরা দেখি এখানে 9 হয়ে যাচ্ছে। আর এখানে আমরা যদি দেখি এখানে আমাদের কত হচ্ছে, এখানে আমাদের হচ্ছে 7 7 14, 14 আর 5 হয়ে যাচ্ছে 19, 9 ক্যান্সেল করে দাও, তাহলে উপরে 1 ইন্টু 1 আছে এখানে, তাহলে এখানে ডিএস কত, 1ই আসবে। ডিএস কমপ্লিট হয়ে গেছে পেড ব্যাচে পুরো। তাহলে 1 কোন ডিএস আছে, এটাতে আমি দেখতে পাচ্ছি 1, এটাতে 5 আনসার হবে না। 5 আর 4 9, এটা আমাদের 5 6 7 8 ডিএস, এটা হবে না। 5 আর 4 9, এটা তো আমাদের 1 আছে ডিএস, এইটা তো আমাদের ডিএস 1 আছে, 5 আর 4 9, আর এদিকে 1। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার আমরা লাস্টের ডিজিট দিয়েও আমরা করতে পারি। এবার যদি আমি 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে যদি আমরা কাটি এটা, তাহলে 5 20 100, ক্লিয়ার। আর আমরা যদি দেখি তাহলে শেষে আমাদের 5ই আসবে। কেন 5 আসবে, তার কারণ এখানে দেখো 0, আচ্ছা 5 দুগুণে 10 15, হ্যাঁ 5ই লাস্টে আসবে, তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এগুলো তো আমরা লাস্টের ডিজিট দেখে বুঝতে পারবো, বাট তাও যদি আমি তোমাদের একটু দেখাই যে সিস্টেমটা এখানে কিভাবে অ্যাপ্লাই করলাম। দেখো এইখানে তো দুটো 0 লাস্টে আসবেই, আর 2 দিয়ে যদি আমি গুণ করি, 5কে 5 দুগুণে 10-এর 0, হাতে আমার 1, 7 দুগুণে কত হবে 14, আর এদিকে 1 যোগ করলে 15 5, তাহলে 5 লাস্টে আছে। তাহলে 1-এর সাথে কোন গুণ করব, মানে কি গুণ করব যাতে 5 আসে, 1-এর সাথে 4 গুণ করলে তো হবে না, 4 চলে আসবে, তাহলে 1-এর সাথে আমাদের 5ই গুণ করতে হবে। তো এইটা আমি তোমাদের শেখাবো পেড ব্যাচে। তো এইখানে যদি আমি তোমাদের এমনিও কাটাকাটি করে দেখাই, তাহলে 11 দিয়ে যদি আমরা কাটি, 7 11 77, আর এদিকে হবে হচ্ছে 11 দুগুণে 22, এদিকে হবে 5, আর এদিকে হবে 0। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই 20-এর সাথে, তাহলে আমাদের এখানে হবে 0 0 25, তাহলে এটা হয়ে যাবে 50, আর 7 দুগুণে এটা হয়ে যাবে 14। 145000, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসবো, 60 নম্বর কোশ্চেন। এটা আমাদের আরআরবি এনটিপিসি 2021 আসা কোশ্চেন। এখানে বলছে একটি পরীক্ষায় 80% ছাত্রছাত্রী পদার্থবিজ্ঞান মানে ফিজিক্সে পাস করেছে। তাহলে ফিজিক্সে হচ্ছে পাস করেছে কত, 80% পাস করেছে, 80% পাস ফিজিক্সে। আর আমাদের এখানে বলছে 70% ছাত্রছাত্রী কেমিস্ট্রি পরীক্ষায় পাস করেছে, কেমিস্ট্রিতে পাস করেছে কত, 70%, এটা পাস করেছে। এবার আমাদের বলছে এবং এত পার্সেন্ট উভয় বিষয় ফেল করেছে। এখানে কি দেওয়া আছে, এই কোশ্চেনও করানো আছে একদম ধরে ধরে, ফেল দেওয়া আছে। তাহলে মিডিলে উভয় বিষয় যেটা দেওয়া আছে সেটা ফেল দেওয়া আছে। কত পার্সেন্ট ফেল দেওয়া আছে, 15%। এটা এখানেই হচ্ছে তোমাদের ব্রেন ইউজ করতে হবে যে এখানে মিডিলটা কি আছে, মিডিলটা ফেল দেওয়া আছে। তাহলে মিডিলটা যদি ফেল দেওয়া থাকে তাহলে পুরো জিনিসটা আমার ফেলে বার করতে হবে। তাহলে এখানে আমি জানি পাস হচ্ছে 80%, তাহলে 80% পাস হলে 100%-এর মধ্যে ফেল কত হবে, ফেল হবে 20%। এখানে 70% পাস হলে তাহলে এখানে ফেল হবে কত, কেমিস্ট্রিতে ফেল হবে 30%, 100 থেকে 70 বাদ দেবো। তাহলে এইটা আমাদের মেনলি কাজে লাগবে না, আমাদের ফেলটা এখানে যেহেতু ফেল দেওয়া আছে পুরো জায়গাতেই আমাদের ফেলটা আমাদের নিতে হবে। তাহলে দেখো এই যে ফিজিক্সের বৃত্তটা আছে, এই ফিজিক্সের বৃত্তটা হবে 20-20-এর মধ্যে এখানে 15 আগের থেকে প্রেজেন্ট আছে, তাহলে এখানে আর কি বসাবো আমরা, যাতে 20 হয়ে যায় 5 বসাবো, তাহলে 15 আর 5 এদিকে কত হয়ে যাবে, 20। সেমভাবে এই পুরো বৃত্তটা, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি বৃত্তটা হবে 30-এর ফেল হবে। তাহলে 30-এর মধ্যে 15 যদি এখানে থাকে, এখানে আর কত বসাবো যাতে 30 হয়ে যায়, এখানে আর 15 বসাবো, 15 আর 15 মিলে 30 হয়ে যাচ্ছে, ক্লিয়ার। এবার আমাদের বলছে যদি
এতজন উভয় বিষয়ে পাস করে, ওকে। তাহলে এখানে টোটাল আমরা ফেল কত পাচ্ছি, এখানে সব এইগুলো সব ফেল আসবে, সব ফেল, টোটাল ফেল। তাহলে এদিকে আমরা পাচ্ছি 15 15 30 আর 5 35, 35% হচ্ছে টোটাল ফেল। তাহলে টোটাল হয় 100%। 100%-এর মধ্যে যদি 35% ফেল হয় তাহলে বলতে পারি পাস কত, তাহলে 35 যদি ফেলটা যদি বাদ দিয়ে দিই 100 থেকে, তাহলে পুরো থাকবে 65%। তাহলে 65% হচ্ছে পাস। আর সেখানে একটাই বলে দিয়েছে যে এতজন পাস করেছে, তাহলে এখানে পাস কত 325 জন। তাহলে এখানে পাস যেটা দেওয়া আছে সেটাই আমাদের এখানে কত 65%-এর ভ্যালু, তো 65% দিয়ে ভাগ। তাহলে কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, টোটাল ভ্যালু বার করতে বলছে, মানে 100%-এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি এটা আমাদের 0 0 আমাদের ক্যান্সেল হয়ে যাবে, পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এখানে যদি আমরা ডিএস অ্যাপ্লাই করি তাহলে নিচে কত 5 আর 6 কত হবে 11, মানে 2 আসবে ডিএস। এখানে 5 আর 4 9 মানে 1 ডিএস আসবে, উপরে 1 1 আর এদিকে 1 গুণ করলে এক অক্ষে 1 একই আসবে। 2 থাকলে উপর নিচে 5 দিয়ে গুণ করব, তাহলে ডিএস কত আসবে 5 আসবে। ঠিক আছে, 5 ডিএস কোন অপশানে আছে, অপশান ডি। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? তাহলে ডাইরেক্ট আমরা ডিএস দিয়ে করে ফেললাম, মানে এটা দিয়ে যদি আমরা কাটি এটাকে তাহলে এটা ডাইরেক্ট 5 বারে কাটবে। 5 × 100 500, 500 আমাদের কারেক্ট অ্যান্সার, ডিএস দিয়ে ডাইরেক্ট হয়ে গেল। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন আমাদের এখানে আরআরবি এনটিপিসি 2021-এ আসা কোশ্চেন। এখানে বলছে যদি মোহন পদার্থবিজ্ঞানে ফিজিক্স পরীক্ষায় 72% এবং রসায়নে 68% নম্বর পায়, তাহলে দুটি বিষয়ে একসাথে মোহন কত শতাংশ পেয়েছে, দুটি বিষয়ে সমান, আচ্ছা দুটি বিষয়ে সমান ওজন থাকে, মানে ওইটা মানে সমান সমান নম্বরের পরীক্ষা, সমান ওজন মানে অ্যাকচুয়ালি সমান নম্বরের পরীক্ষা। তাহলে ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, তুমি দুটো বিষয়ে পরীক্ষা দিয়েছো, ফিজিক্সে তুমি কত পেয়েছো, ফিজিক্সে 100 নম্বরের পেপার, দুটি সমান নম্বর ধরে নিচ্ছি, আমি 100 ধরে নিচ্ছি, পার্সেন্টেজে 100 ধরলে ক্যালকুলেশন সুবিধা হয়। কেমিস্ট্রি তুমি দিতে গেছো, কেমিস্ট্রিও সমান নম্বরের পরীক্ষা, মানে 100তে পরীক্ষা। তাহলে প্রথমটাতে তুমি 100-এর মধ্যে পেয়েছো কত 72%, 100-এর মধ্যে 72%। পরেরটাতে তুমি পেয়েছো 68%, পরেরটাতে কত পেয়েছো 68%, মানে 68 পেয়েছো। এবার আমাদের এখানে যদি আমরা দেখি দুটো মিলিয়ে একসাথে, তাহলে টোটাল 200 নম্বরের পেপার, 200-এর মধ্যে তুমি কত পাচ্ছ, এদিকে 8 আর 2 10, আর এদিকে 14, 140 নম্বর পাচ্ছ। তাহলে এই যে 200-এর মধ্যে 140 পাচ্ছ, এটা পার্সেন্টেজে বলতে হবে যে পার্সেন্টেজে কত, দুটো মিলিয়ে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 140 পেয়েছি কততে, 200-তে, 140 পেয়েছি 200-তে, তাহলে 200 নিচে, টোটালটা নিচে, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ, তাহলে এখানে 00-এর সাথে 00 ক্যান্সেল, তাহলে 2 দিয়ে কাটলে 7 70 হয়ে যাবে, তাহলে 70%। তাহলে দুটো মিলিয়ে মিশিয়ে আমি কত পাচ্ছি 70%, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ল্যাঙ্গুয়েজ একবার বুঝতে পারলে অঙ্ক একদম ইজি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 18 নম্বর কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি 2018-তে আসা কোশ্চেন। তো এই কোশ্চেনটাতে আমাদের কি বলছে, এই কোশ্চেনটাতে আমাদের বলছে একটি পরীক্ষায় পাশ করতে প্রাপ্ত নম্বর 42% পেতে হয়, তাহলে পাশ করতে গেলে 42% দরকার, সর্বোচ্চ নম্বর 450 হয়, তাহলে 5 নম্বর কত, 5 নম্বর কত পেতে হবে। তাহলে দেখো 450-এর আমাদের পরীক্ষা, তার মধ্যে আমি যদি 42% পাই তাহলেই পাস, তাহলে 42% যদি আমি এটা বার করি, 42% মানে 42/100, তাই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে টোটালটার আমি করলাম জাস্ট 42% বার করলাম, 42% মানে 42/100। 0-এর সাথে আমাদের 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে এটা হবে আমাদের 2, 5 দিয়ে কাটলে এটা হবে 9, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হবে 21, তাহলে 9 দুগুণে 18 আর এদিকে 9 189। তাহলে আমার পাস করার জন্য কত নম্বর দরকার, আমার দরকার হচ্ছে 189, 189, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আরআরবি গ্রুপ ডি 2018-এর কোশ্চেন। এখানে বলছে প্রঞ্জয় একটি পরীক্ষায় এত নম্বর পেয়েছে যা 64% নম্বরের সমান, মোট নম্বর কত, একদম ইজি কোশ্চেন। তাহলে এই যেটা নম্বরটা পাচ্ছে আগে সেটা লেখো, সেটা কত পার্সেন্টের সমান, 64%-এর সমান, তাহলে 64% দিয়ে ভাগ, মোট নম্বর বার করতে বলছে, মোট নম্বর 100% হয়, তাহলে 100% দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, অঙ্ক প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে কি হচ্ছে অঙ্কতে, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল করে দাও। তাহলে এবার যদি আমরা এখানে ডিএস যদি অ্যাপ্লাই করি তাহলে নিচে কত হচ্ছে, 1 হচ্ছে 7 আর 2 9, উপরে 2 হচ্ছে, তার মানে 2 ডিএস আসবে, 4 আর 4 8 ডিএস হবে না। এটা কত হচ্ছে 7 আর 2 9, 5 6 7 ডিএস হচ্ছে, এটা হবে না। 5 আর 6 9, এটা হবে না, অপশান এ অ্যান্সার। দেখো 4 আর 5 9 আর 2 পড়ে আছে, তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ডিএস দিয়ে ডাইরেক্ট করলাম, ডিএস ডাইরেক্ট অ্যাপ্লাই করলাম। ওকে, নেক্সট যদি আমরা পরেরটায় আসি, নেক্সট আমাদের 20 নম্বর কোশ্চেনে আসো। এখানে আমাদের বলছে আরআরবি এনটিপিসি 2017-এর কোশ্চেন, বলছে 60 জন ছাত্রছাত্রীদের একটি ক্লাসে 60% ছাত্র আছে। ওকে, তাহলে দেখো টোটাল হচ্ছে, আচ্ছা এরপরে কি বলছে একটু দেখে নিই। এখানে বলছে 25% মেয়েরা সাইকেল করে স্কুল যায়, তাহলে কতজন মেয়ে সাইকেলে স্কুলে যায় না। আচ্ছা কোশ্চেন সোজা, তাহলে টোটাল হচ্ছে আমাদের 60 জন আছে, তাহলে 60 জনের মধ্যে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি পুরো। 60 জনের মধ্যে আমাদের কি আছে, ছাত্রছাত্রী ক্লাসে 60% ছাত্র, তাহলে 60 জনের মধ্যে বয়েজ আর গার্লস, তাহলে বয়েজ কত, বয়েজ হচ্ছে 60%, তাহলে 60% বয়েজ যদি হয় তাহলে 60% বয়েজ হলে 40% গার্লস। ঠিক আছে, আমি যে কোনো একটা বার করি, আমি 60%-এর ভ্যালু বার করি, তাহলে 60-এর টোটাল 60,
সেই 60-এর 60% যদি বার করি 60/100 হবে। 0 0 0 0 ক্যান্সেল, 6 6 36। তাহলে 60-এর 60% মানে কতজন? 36 জন। তাহলে 36 জন ছেলে। তাহলে ছেলে যদি 36 জন হয় 60 জনের মধ্যে, তাহলে 60-এর থেকে 36 যদি আমরা মাইনাস করে দিই, 60-এর থেকে যদি আমরা 36 যদি মাইনাস করে দিই, তাহলে কত থাকবে? এদিকে থাকবে আমাদের 24 জন। তাহলে গার্লস আর পড়ে থাকবে কত? গার্লস পড়ে থাকবে 24 জন। ঠিক আছে, এবার আমাদের মেইনলি গার্লস নিয়েই কাজটা করতে হবে। ঠিক আছে, আর এই অঙ্কটাতে আমাদের এখানে মেয়েরাই সাইকেলে করে স্কুলে যায়, তাহলে কতজন মেয়ে সাইকেলে করে স্কুলে যায় না? তাহলে পুরোটাই মেয়েদের খেলা আমাদের বার করতে হবে। তাহলে এই অঙ্কটা সহজে কিভাবে হবে দেখো, এখানে আরেকটা স্টেপ এলিমিনেট করা যেত ডাইরেক্ট, এটা বার করার দরকারই ছিল না। আমরা জানি 60% যেহেতু বয়েজ, তাহলে আমরা গার্লসটাই মেনলি আমাদের লাগবে, যেহেতু মেয়ে 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 আমাদের চাইছে, তো 40% আমাদের গার্লস। তাহলে আমি ডাইরেক্ট আগে 40%-এর ভ্যালু এখানে বার করে নেবো। তাহলে 60 জনের মধ্যে, টোটালের মধ্যে 40% যদি গার্লস হয়, 40%-এর ভ্যালু কত হবে? 40/100। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 4 6 24। তাহলে আমি এখানে ডাইরেক্ট দেখবো যে 24 জন মেয়ে। ঠিক আছে, তাহলে 24 জন হচ্ছে মেয়ে, এই বয়েজের কথা ভুলেই যাও। তাহলে 24 জন যদি মেয়ে হয়, এবার বলছে 25% সাইকেলে করে স্কুলে যায়, তাহলে এইটার মধ্যে আবার 25% হচ্ছে সাইকেলে করে স্কুলে যাচ্ছে। তাহলে 25% যদি সাইকেল ইউজ করে, ঠিক আছে, এটা সাইকেল ইউজ করে, তাহলে 75% আমি বলতে পারি সাইকেল ইউজ করে না, কারণ টোটাল হয় 100%। তাহলে 75% হচ্ছে সাইকেল ইউজ করে না। আর এইটাই আমাদের লাগবে, যে কতজন সাইকেল করে স্কুলে যায় না। তাহলে এইটার ভ্যালু আর আমরা বার করবো না, আমরা ডাইরেক্ট এইটার ভ্যালু বার করবো। তাহলে 24 জনের মধ্যে কত পার্সেন্ট? 75% সাইকেলের করে স্কুলে যায় না, তাহলে 75% আমরা বার করব। 75% মানে 75/100-এর ভ্যালু আমরা বার করব। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা বার করি 24-এর 75%, তাহলে আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো 25 দিয়ে যদি আমরা কাটি 3 বারে কাটবে, 25 দিয়ে যদি কাটি 4 বারে কাটবে, 4 দিয়ে কাটলে 4 6 24, 3 6 18। তাহলে এখানে আমরা ফাইনালি পাবো 18 জন। তাহলে 18 জন এমন আছে যারা হচ্ছে সাইকেলে করে স্কুলে যাচ্ছে না, মেয়েরা। তাহলে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে স্টেপ বাই স্টেপ অঙ্ক তোমার বুঝতে হবে। আমাদের মেনলি টোটাল যেটা দেওয়া ছিল সেখান থেকে বয়েজের দিকে গেলে ভুল ডিরেকশনে চলে যাব, আমাদের আসতে হবে গার্লসের দিকে। মেয়েদের কথা বলছে তো গার্লসের চলে আসবো। আমাদের এখানে 60% যদি বয়েজ হয়, 60% ছাত্র মানে হচ্ছে 40% গার্লস। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম 40% গার্লস, 40% 60-এর কত হবে? 24। সেইখান থেকে আমাদের বলেছে 25% সাইকেল ইউজ করে, তাহলে সাইকেল ইউজ করে না কত? 75%। তাহলে এইটাই আমাদের বার করতে বলছে, তাহলে ডাইরেক্ট 24-এর 75% আমরা বার করব। 24-এর 75% মানে 18 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তো আজকের ক্লাসে আমরা 20 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। যে কোশ্চেন যার মনে হচ্ছে যে একটু বুঝতে অসুবিধা ছিল, সেই কোশ্চেনটা আজকে তোমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।